আপনার কাছে লাখ টাকা পুঁজি নাও থাকতে পারে, কিন্তু 10 থেকে 15 হাজার টাকা পুঁজি দিয়ে যদি একটু চেষ্টা করেন, আপনি চাইলে এই 10-15 হাজার টাকা পুঁজি দিয়ে লাখ টাকা ইনকাম করতে পারেন। এখানে নগদ ইনকাম। আপনি 10 হাজার টাকার মাল আনলেন, বিক্রি করা শেষ 2 দিনের মধ্যে, 2 দিন পরে যদি 20 হাজার টাকা বিক্রি করতে পারেন, তাও দেখা যায় যে 10 হাজার টাকা কিন্তু সামথিং এখানে প্রফিট হইতেছে। টেকনিক যদি জানা থাকে, টেকনিক জানা থাকলে এখানে লাখ লাখ টাকা পুঁজি লাগে না, কম পুঁজি দিয়েও বেশি টাকা ইনকাম করা যায়, শুধু সেই টেকনিকটা আপনাকে জানতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার ভাইরা আমার। আপনাদের কাছে কোনো পুঁজি নেই, অভিজ্ঞতা নাই, 10 থেকে 15 হাজার টাকা পুঁজি যদি কোনোভাবে ম্যানেজ করতে পারেন, সামনে রমজান মাস, হ্যাঁ, সুযোগ বুঝে যদি কাজ করা যায়, ভালো একটি সুযোগ, জীবন পরিবর্তন করতে পারে। 12 মাস কষ্ট করার থেকে 2 থেকে 3 মাস কষ্ট করলেও এনাফ। শুধু সেই টেকনিকটা আপনাকে জানতে হবে এবং সেই সুযোগ বুঝে সময় অনুযায়ী কাজ করতে হবে। যদি মনে করেন যে না, অনেক ব্যবসার আইডিয়া অনেক জায়গা থেকে দেখেছেন, আশা করি আজকের যে 3টি ব্যবসা আইডিয়া শেয়ার করব, এখান থেকে একটি না একটি ব্যবসা আইডিয়া আপনার পছন্দ হবে ইনশাআল্লাহ। সামনে রমজান মাস, রমজানকে টার্গেট করে কি পরিমাণে প্রোডাক্ট চলে, সব থেকে বেশি প্রোডাক্ট চলে কিন্তু রমজান মাসে, এবং প্রোডাক্টের দামও বেশি থাকে এই রমজান মাসে। তো এমন 3টি লাভজনক ব্যবসা আইডিয়া শেয়ার করব, যা আশা করি খুঁটিনাটি বিষয়, সকল বিষয়, কোথা থেকে প্রোডাক্ট আনবেন, কিভাবে বিক্রি করবেন, কিভাবে দাম কতদিন রাখতে পারবেন, কোন জায়গায় বিক্রি করলে ভালো হবে, এভরিথিং, সকল বিষয় আমি আলোচনা করার চেষ্টা করব। তারপরে এখান থেকে কোনো একটি ব্যবসার আইডিয়া যদি আপনাদের পছন্দ হয়ে যায়, আমার কথায় নয়, আমার চ্যানেলের ভিডিও দেখে নয়, এই ব্যবসার আইডিয়া সম্বন্ধে অফলাইন এবং অনলাইন যারা এই ব্যবসা করতেছে তাদের সাথে ভালোভাবে কথা বলার পরে যদি মনে করেন যে না, ব্যবসাটা আপনি করতে পারবেন, তারপর শুরু করবেন এবং কম পুঁজি দিয়ে শুরু করার চেষ্টা করবেন। যাই হোক, বেশি কথা বাড়াবো না, 1 নাম্বার ব্যবসা থেকে শুরু করি। 1 নাম্বার যে ব্যবসাটি শেয়ার করব, দেখেন, এমন একটি ব্যবসা, যে ব্যবসা যারা করতেছে তাদের সাথে কথা বলার পরে আমি এই বিষয়টা ক্লিয়ার হয়েছি। আপনারাও এই সম্বন্ধে এর আগে জানতেন না, কারণ আপনারা মনে করতেন এই যে প্রোডাক্টগুলোর কথা বলবো, এই প্রোডাক্টগুলো পচে যায়। আসলে না, এই বিষয়ে সকল তথ্য আমি দেওয়ার চেষ্টা করব। এখানে তারা বলতেছে ভাই, এখানে আহামরি ইনভেস্টও লাগে না, না লাগবে দোকান, না লাগবে কিছু। আপনি 10 হাজার টাকার প্রোডাক্ট আনলেন, ওখানে 2 থেকে 3 দিনের মধ্যে যদি বিক্রি করেন 20-25 হাজার টাকা, তাও দেখা যায় কিন্তু ওখানে ভালো একটা প্রফিট করা সম্ভব। কারণ 10 হাজার টাকার প্রোডাক্ট বিক্রি করে যদি দেখা যায় 10-15 হাজার টাকা, বা দেখা যায় আরো 12 হাজার টাকা সামথিং ইনকাম হয়, এর বেশি আমি মনে করি দরকার হয় না। দেখেন, এখন এটা কি প্রোডাক্ট, এটা ফলের ব্যবসা। এখন এই ফলের ব্যবসা সম্বন্ধে অনেকেরই আইডিয়া আছে যে কি পরিমাণে ইনকাম এই ফলের ব্যবসায়। সেটা হতে পারে দেশীয় ফল, সেটা হতে পারে বিদেশি ফল। আমি এর আগেও ভিডিওতে আপনাদের বুঝিয়ে বলেছি, আপনারা হয়তো বিষয়টা ভালোভাবে বুঝতে পারেন নাই। দেখেন, এই যে ফলের ব্যবসা, আমরা মনে করি যে অনেক পরিমাণে পুঁজি লাগে এবং ভালো পজিশন লাগে, এবং আমাদের এই ফলটা 1 সপ্তাহ 10 দিনের পর নষ্ট হয়ে যায় না, এটাই সব থেকে ভুল ধারণা। আমিও আগে মনে করতাম যে এই ফলের ব্যবসা, যে আপেল, কমলা, আঙুর, তারপর দেশীয় ফল, এই ফলগুলো আমরা মনে করতাম যে 10 দিন বা 15 দিনের মধ্যে নষ্ট হয় যে না। আপনারা জানলে অবাক হবেন, এই যে আপেল বলেন, আঙুর বলেন, এই যে ফলগুলো, দেখা যায় এই ফলগুলো 1 থেকে 1.5 মাস, 2 মাস পর্যন্ত একটা আপেল ভালো থাকে, 3 মাস পর্যন্ত একটা আপেল ভালো থাকে। যারা এই বিষয়টা জানেন না, যদি ফলের ব্যবসা করতে চান এবং মন মানসিকতা থাকে, তাহলে খোঁজ নিলে বিষয়টা বুঝতে পারবেন। এবং আরেকটি মজার বিষয়, যে এই ফলের ব্যবসা সম্বন্ধে সবার যেহেতু ভুল ধারণা, যেটা নষ্ট হয়ে যায়, এই দোকানগুলো কিন্তু কম। এবং দু একটা অলিতে গলিতে যত আপনারা দোকান দেখবেন, দেখবেন কি পরিমাণে ভিড় লেগে থাকে। এবং শুধু ফলের দোকান যে ফল বিক্রি করে বিষয়টা এমন না, জুস আইটেম বিক্রি করে, বিভিন্ন ধরনের বিস্কিট আইটেম বিক্রি করে, এভরিথিং, সকল খাবার আইটেম কিন্তু ফলের দোকানে বিক্রি করে। তো আপনারা যদি চান যে না, শুধু ফল আইটেম নিয়ে ব্যবসা করবো, চাইলে করতে পারেন, এজন্য আপনার কোনো দোকান নিতে হবে না। আমি যে প্রথমে বললাম যে 10 থেকে 15 হাজার টাকা পুঁজি যাদের কাছে আছে, তারা চাইলে ব্যবসাটি করতে পারবেন। এখন দোকান ছাড়া কিভাবে করবেন? আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, যে আপনারা শহরে থাকেন বা গ্রামে থাকেন, যখন বাসা দিয়ে বের হবেন, প্রতিটা গলিতে, রাস্তার মোড়ে দেখবেন দুই চারটা ছোটখাটো দোকান থাকে, যারা গাড়িতে নিয়ে ফল বিক্রি করে। আর যাদের কাছে বেশি পুঁজি আছে, তারা চিপা চাপা ছোট একটি দোকান নাই, শুধু দেখা যায় 4-5টা ক্যারেট সাজিয়ে রাখা যায়। 1 ক্যারেট ফল, দেখা যায় আপেল, 1 ক্যারেট আঙুর, তারপরে কমলা, 2-3 আইটেম নিয়ে বসে থাকে। শুধু পেয়ারা বিক্রি করে গাড়িতে করে, তারাও প্রতিদিন 2 থেকে 2.5 হাজার টাকা ইনকাম করে। আমি তাদের সাথে কথা বলার পর অবাক হয়েছি। আপনারা যদি ব্যবসা করতে চান, যে ব্যবসার প্রতি আপনাদের ইন্টারেস্ট আছে, যারা এই ব্যবসা করতেছে তাদের সাথে কথা বললে আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। যাই হোক, ফলের ব্যবসা আসি। এখন কিভাবে করবেন দেখেন, যাদের কাছে পুঁজি একেবারে কম আছে, তারা চাইলে রাস্তার ধারে একটা গাড়িতে করে আপনারা বসতে পারেন। শুধু কাজ হলো বিক্রি করা। দোকানের থেকেও কিন্তু ফুটপাতে প্রতিটা জিনিস বেশি বিক্রি হয়। তো আপনারা এই বিষয়টা জানেন, এই বিষয়ে বলতে হবে না যে শুধু ফল না, যে কোনো জিনিস, পোশাক আশাক থেকে শুরু করে একটা দোকান যে বিক্রি করে, তার থেকে ফুটপাতে কিন্তু বেশি বিক্রি হয়। শুধু লজ্জা শরমটা একটু ত্যাগ করতে হবে। যদি ফুটপাতে বিক্রি করতে পারেন, আপনার কোনো দোকান ভাড়া দিতে হবে না, দোকানের অ্যাডভান্স দিতে হবে না, তারপরে কোনো খরচা নাই, শুধু
প্রতিদিন যাবেন, যেই কোনো একটা পজিশন বেছে নেবেন, সেখানে আপনি প্রতিদিন বিক্রি করবেন। এবং আপনারা যদি মনে করেন যে না আমি এক জায়গায় বিক্রি করবো না, আমি হেঁটে হেঁটে গাড়িতে করে ঘুরে ঘুরে বিক্রি করবো, চাইলে করতে পারেন। এবং যাদের কাছে পুঁজি একটু বেশি আছে তারা চাইলে চিপা চাপায় অলিতে গলিতে যেই কোনো জায়গায় যেখানেই বসবেন না কেন সেখানে কিন্তু ফলের দোকান চলে, খোঁজ নেন তার বিষয়টা বুঝতে পারবেন। এবং যেই বিষয়টা নিয়ে সব থেকে আমাদের মনে একটা সন্দেহ থাকে যে ফলটা পচে যায়, আমি এই বিষয়ে প্রথমেই ক্লিয়ার করছি যে ফল কিন্তু সাধারণত 2-4 মাসে পচে না। আপনারা অবাক হবেন, তারপর একটু খোঁজ নিলে বিষয়টা ক্লিয়ার হবেন যে আসলে একটি আপেল, একটি কমড়া, এই আঙুর কতদিন ভালো থাকে, তাহলে বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো এই ফলের ব্যবসা কার কাছে কেমন পুঁজি আছে আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যাদের কাছে বেশি পুঁজি আছে তারা ভালোভাবে বড় আকারে দোকান নিতে পারেন, আর যাদের কাছে কম পুঁজি আছে 7-8 হাজার 10 হাজার টাকার ফল আনেন গাড়িতে করে, একদিনও অনেকে বিক্রি করে ফেলে 10 হাজার টাকার ফল, কারণ ফুটপাতে বেশি বিক্রি হয়। তো যাই হোক, যদি এই ফলের ব্যবসা আইডিয়া আপনাদের ভালো লাগে তাহলে রমজানে সব থেকে বেশি কিন্তু এই ফল আইটেম চলে। তো এই রমজান মাসের 1 মাস আপনারা চাইলে এই ফলের ব্যবসা করতে পারেন। যদি দেখেন ব্যবসাটি ভালো তাহলে 12 মাস চাইলে এই ব্যবসাটি করা সম্ভব। যাই হোক, ভালোভাবে খোঁজ খবর নিয়ে তারপর ব্যবসাটি শুরু করার চেষ্টা করবেন। বেশি কথা বাড়াবো না, 2 নম্বর ব্যবসায় চলে যাই। 2 নম্বর যে ব্যবসাটি শেয়ার করব এটাও রমজান মাসকে টার্গেট করে। হ্যাঁ, 12 মাস তো চলেও, তারপরে রমজান মাসে বিশেষ করে সব থেকে বেশি চলে। এখন এই ব্যবসাটি কি দেখেন, এটা হলো গিয়া যে ফাস্ট ফুডের ব্যবসা। এখন ফাস্ট ফুড বলতে কিছু আইটেম, আমি সব আইটেম এখানে আনি নাই, অল্প পুঁজিতে করা যাবে এবং সব থেকে ভালো চলে এমন কিছু আইটেম আপনার সাথে শেয়ার করবো। তারপরে ব্যবসাটি করবেন কি করবেন না এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, দেখেন এখন এই ফাস্ট ফুড আইটেম কোনগুলো, বেগুনি, আলুর চপ, পেঁয়াজু, ছোলা বুট, মুড়ি, এভরিথিং, মানে এই আইটেম গুলো যেগুলো রমজান মাসে সব থেকে বেশি চলে। শহরে দেখবেন, গ্রামেও কিন্তু এখন মানুষ এগুলো অনেকে বাসায় তৈরি করে না। বাসায় যদি তৈরি করেও থাকে তারপরে কিন্তু মানুষ কিন্তু যে পরিমাণ বাজার থেকে কিনে আনে আপনারা নিজেরাই জানেন, যে আপনারা নিজেরাও কিনে আনেন। এখন এর জন্য আপনাকে আলাদা কোনো দোকান নিতে হবে না। যদি যারা এই বিষয়টা মানে দেখা তৈরি করতে পারেন না বা ভাজতে পারেন না, এখন অনলাইনের যুগ, আপনারা ইউটিউবে সার্চ দিয়ে শিখে নেবেন। 2 দিন, বড় 2 দিন টাইম লাগবে, বাসায় বসে তৈরি করে চেষ্টা করবেন, যদি দেখেন ভালো হয় তারপর শুরু করে দেবেন। দেখেন যে আপনারা যাদের পুঁজি কম আছে, রাস্তার ধারে ওই সেম আইটেম সুন্দর করে ডেকোরেশন করে একটা গাড়ির উপরে যদি বাসায় বসে ভেজে নিয়ে আসেন, তাও কিন্তু সন্ধ্যার আগে আগে চলে যাবে, আসরের পর শুধু বসবেন চলে যাবে। আর যদি মনে করেন যে না আমি তৈরি করতে পারি, একটা গ্যাসের চুলা নিয়ে মানুষ চটপুরি, হালিম, ফুচকা বিক্রি করে না, এগুলো তো রমজান মাসে চলবে না। রমজান মাসে আপনাকে বেগুনি, আলুর চপ, ছোলা বুট, এভরিথিং এইগুলো বিক্রি করতে হবে। আপনি যদি ভাজতে পারেন, ছোলা বুট তো আর ওখানে বসে ভাজা হয় না, আপনি বাসা থেকে ছোলা বুট ভেজে নিয়ে আসতে পারেন, বেগুনি, আলুর চপ এইগুলো জায়গায় বসে আপনি তৈরি করতে পারেন, সব থেকে ভালো হয়। আহামরি পুঁজিও দরকার হয় না, 10 থেকে 15 হাজার টাকা পুঁজি নিলেই এনাফ। প্রতিদিনের তা প্রতিদিন আপনার পুঁজি বের হয়ে যাইতেছে, নগদ ইনকাম বলতে পারেন। আজকের আপনি 10 হাজার টাকার প্রোডাক্ট তৈরি করলেন, আজকের বিক্রি করা শেষ। আপনি তো আহামরি তৈরি করেন বিষয়টা এমন না, আপনি একটা ধারণা হয়ে যাবে 2-4 দিন বিক্রি করার পরে যে কতগুলো প্রোডাক্ট এই জায়গায় চলে, সেই অনুযায়ী কিন্তু আপনি প্রোডাক্ট তৈরি করবেন। আর ব্যবসার ক্ষেত্রে, এই সকল ব্যবসার ক্ষেত্রে কিন্তু টান মানে চাহিদা রাখা ভালো। এমন না যে অতিরিক্ত তৈরি করে ফেলবেন তারপর দেখা যায় যে ওখানে থেকে গেল, বিষয়টা এমন না। চাহিদা রাখবেন, যে কম তৈরি করবেন যাতে চাহিদা থাকে মার্কেটে, এমন বিষয় মাথায় রেখে আপনারা চাইলে ব্যবসাগুলো করতে পারেন। তো রাস্তার ধারে ছোটখাটো দোকান বা হোটেল নিয়ে আপনারা চাইলে এক রুমের ব্যবসাগুলো শুরু করতে পারেন। রমজান মাসে কি পরিমাণে চলে আমি বলবো না, আপনারা এই বিষয়টা জানেন। এবং যাদের কাছে পুঁজি কম আছে, সেম টু সেম ফলের ব্যবসার মতন আপনার একটা গাড়ি নিয়ে চাইলে এই ব্যবসাগুলো শুরু করতে পারেন। ভালো করে চিন্তা ভাবনা করে দেখবেন যে আমি এই যে প্রথমে 2টি ব্যবসা আইডিয়া শেয়ার করলাম রমজান মাসের জন্য কতটা কার্যকরী এবং 12 মাস কি পরিমাণে চলে। এবং আপনারা হয়তো মনে একটা সন্দেহ যে অনেক টাকা পুঁজি লাগে, না, ভালো সময় বুঝে ভালো একটা আইডিয়া কাজ করতে পারলে অনেক টাকা পুঁজি লাগে না, কম টাকা পুঁজি দিয়েও ভালো টাকা ইনকাম করা যায়। যাই হোক, বেশি কথা বাড়াবো না, 3 নম্বর ব্যবসায় চলে যাই। 3 নম্বর যে ব্যবসাটি শেয়ার করব এটা আরো ভালো ব্যবসা, এটাও রমজান মাসের জন্য। কি ব্যবসা দেখেন, যে রমজান মাসে কিন্তু শাকসবজি আইটেম কম চলে। মানুষ সেহরি খায়, তারপর ইফতার করে যে ভাত খায়, তারা কিন্তু এই শাকসবজি ওগুলো কিন্তু খায় না, সবাই চায় একটু ভালো খাই। এখন ভালো কি, আমাদের দেশে যারা মধ্যবিত্ত আছে বেশিরভাগ মানুষ কিন্তু মুরগি এবং মাছ, হ্যাঁ মুরগি এবং মাছ, কিন্তু গরু কিনা কিন্তু দেখা যায় অনেকে সাধ্যের বাহিরে। এবং এখন এই মুরগি এবং মাছ আপনি চাইলে এই দুইটার যে কোনো একটা ব্যবসা করতে পারেন। সহজে আমি আপনাদের সামনে তুলে ধরবো যে কত সহজে কত কম টাকায় এই দুইটা আইটেমের ব্যবসা করা যায়। দেখেন, প্রথমে আমি আলোচনা করবো যে মাছের ব্যবসা, তারপর মুরগির ব্যবসা। আমি এই দুইটা ব্যবসার প্যাকেজ আমি যতটা সম্ভব আপনার সাথে বুঝিয়ে বলার চেষ্টা করবো। 1 নম্বরে মাছের ব্যবসা। দেখেন যে আপনার কাছে যদি 10 থেকে 20 হাজার টাকা পুঁজি থাকে, 1 মাছের পাইকারি ব্যবসা করতে পারেন, 2 মাছের খুচরা ব্যবসা করতে পারেন। সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার যে আপনি কোনটা করবেন। এখন পাইকারি ব্যবসায় কেমন লাভ, যারা এই ব্যবসা করতেছে তারা বর্তমানে রানিং রমজান ছাড়া তারা বলতেছে ভাই 10 হাজার টাকার মাছ এনে খুচরা বাজার যারা বিক্রি করে তাদের কাছে পাইকারি দিলে ওখানে আমরা দেখা যায় আরো
3 থেকে 4 হাজার টাকা সামথিং, ধরি 3 হাজার টাকা, বেশি ধরলাম না, 3 হাজার টাকাও যদি থাকে 10 হাজার টাকার মাছ বিক্রি করে প্রতিদিন, তাহলে এনাফ। এর বেশি আমি মনে করি দরকার হয় না। এখন এই মাছটা কোথা থেকে আনবেন? শহর এবং গ্রাম নাই, প্রতিটা জেলায় প্রতিটা জায়গায় আড়ত আছে মাছের, যেখানে সকালবেলা ডাক হয় মাছের, হ্যাঁ, ভাগা ভাগা দিয়ে তারপর ডাক হয়, এই এই ভাগ এত টাকা, ওই ভাগ অত টাকা। ওই ভাগগুলো মানুষ কিনে আনে, এনে খুচরো বাজার যারা বিক্রি করে তাদের কাছে পাইকারি দিয়ে দেয়। 2 থেকে 3 ঘন্টার কাজ, বাসায় গিয়ে ঘুমায়। তো আপনাদের কাছে যদি কম টাকা পুঁজি থাকে, একটু কষ্ট করতে পারেন ভাই, ব্যবসায় তো কষ্ট আছে, কষ্ট করতে পারলে টাকা ইনকাম করা যায় যে কোনো ক্ষেত্র থেকে, শুধু কষ্টটা আপনার মেন, এবং ভালো বুদ্ধি ভালো আইডিয়া নিতে হবে। দেখেন, এখন এই মাছের ব্যবসা আপনারা চাইলে পাইকারি ব্যবসা এভাবে করতে পারেন, আড়ত থেকে এনে খুচরো বাজারে বিক্রি। দ্বিতীয়ত আপনারা খুচরো ব্যবসা করতে পারেন, মানে বাজারে বসে, হ্যাঁ, আড়ত থেকে ডিরেক্ট এনে যদি খুচরো বাজারে নিজে বসে বিক্রি করতে পারেন, সম্পূর্ণটাই আপনার লাভ। কারণ খুচরো বাজারে বিক্রি যে করতেছেন, আপনি পাইকারি দিতেছেন, তারাও তো ওখান থেকে লাভ করবে। এখন আপনি যদি খুচরা বাজারের লাভটাও নিতে চান, তাহলে আপনার এখন বসে বিক্রি করতে হবে, এবং খুচরা বাজারে বসে যদি আপনি ওই পাইকারদের কাছ থেকে কিনে বিক্রি করতে চান, তাও করতে পারেন। মাছের ব্যবসায় ভালো পরিমাণে ইনকাম হয়, যারা জানেন একটু খোঁজ নেন ভাই, এই বিষয়ে আমি ডিটেলসে বলবো না, কিন্তু ইনকামটা ভালো হয়, এটা মাথায় রেখেন। তো আপনারা চাইলে এই মাছের ব্যবসা এই দুই ভাবে করতে পারেন। এর পাশাপাশি গাড়িতে করে পবিত্র মহল্লা এলাকায় কিন্তু রমজান মাসে মাছ ভালো চলে, এই মাছটা আপনারা চাইলে বিক্রি করতে পারেন। 2 নম্বরে মুরগির ব্যবসা কিভাবে করবেন? দেখেন, মুরগিরও দুই পথে, এক পাইকারি ব্যবসা, এক খুচরা ব্যবসা। মুরগি এবং মাছ রমজান মাসে সব থেকে বেশি চলে, আপনারা এটা অস্বীকার করতে পারবেন না। এখন এই মুরগির ব্যবসা গ্রামে যারা আছে তাদের জন্য প্লাস পয়েন্ট, তারা কি করতে পারেন? তারা দেখা যায় যে এই যে খামারিদের কাছ থেকে মুরগি এনে খুচরা বাজারে পাইকারি দিতে পারেন, এবং আরেক, আপনি চাইলে মুরগির দোকান দিতে পারেন, সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি মনে করেন যে না, আমি গ্রামে আছি, খামারিদের কাছ থেকে মুরগি এনে পাইকারি ব্যবসা করব, নিজ এলাকায় নিজ শহরে যে দোকানগুলো আছে তাদের কাছে পাইকারি দিব, হ্যাঁ, এখানে 1 টাকা অগ্রিম দিতে হয় না। তাদের কাছ থেকে মুরগি আনবেন, পাইকারি দিবেন, ওই দোকানদার বিক্রি করবে, তারপর টাকা দেয়। এটা কিন্তু নিয়ম, যারা জানেন না খোঁজ না, যে আপনার কোনো পুঁজি দরকার এখানে হবে না। আর যদি মনে করেন যে না, খুচরা বাজারে আমি বসে বসে বিক্রি করবো, সেম টু সেম, অল্প কিছু টাকা অ্যাডভান্স দিতে হয়, কিন্তু ওই যে দোকান ভাড়াটা আপনার মেন, দোকানটা অ্যাডভান্স দিতে, কিন্তু ওই মুরগি যে রাখবেন বিক্রি করে টাকাটা দেওয়া লাগে খামারিদের, এখানে সম্পূর্ণ একটা প্লাস পয়েন্ট। তো আপনারা চাইলে এই যে 3টি ব্যবসা আইডিয়া শেয়ার করলাম, বলতে গেলে 4টি ব্যবসার আইডিয়া, এই ব্যবসাগুলো আপনারা খুব কম টাকায় শুরু করতে পারতেছেন সিস্টেম মেনে। এবং এই ব্যবসাগুলো শুধু রমজান মাস না, 12 মাসে একটি রানিং ব্যবসা, মানুষের দরকার হয়। আপনারা একটু ভেবেচিন্তে দেখবেন যে আসলে কেমন ব্যবসাগুলো। যদি ব্যবসা আইডিয়াগুলো ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।